Podcast with A.T.G. Let the good times roll! Welcome to another episode of Podcast with A.T.G. Let the good times roll, baby! And today's guest is a well-known guitar player, my very good brother of blues and rock and roll. We have history, geography, and a lot many things, and we share a bond of rock and roll and blues music. None other than Bukka Ganguly. Welcome to the show, brother. কেমন আছিস? এই চলছে টুকটাক শো চিরপ্রচারিত টিউশন। যাক, প্রথমে আগে যেটা জানতে চাইবো বুক্কার কাছ থেকে, গান বাজনাটা কি করে শুরু হলো? হাউ ডিড ইট অল স্টার্ট? লেটস হিয়ার দিস। সো স্কুল লাইফে আমার স্কুল ছিল সেন্ট পলস। সো ওই 9-10 টাইমটাতে আমাদের একটা স্কুলের একটা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি শুরু হয়েছিল। ওই টাইমটায় বন্ধু বান্ধবরা সবাই গিটার ফিটার বাজাচ্ছে। তো ব্যাক দেন আই ওয়াজ ইন্টারেস্টেড ইন প্লেইং দ্য কিবোর্ড। Okay. So I wanted my parents to buy me a keyboard and start, taking lessons and stuff. But unfortunately, পড়াশোনার চাপে তখন হয়নি। And somehow I was ছিল ইন্টারেস্টটা ছিল, মিউজিক ভাল লাগতো। আর তখন আমি শুনছি ওই দুটো অ্যালবাম, আমেরিকান ইডিয়েট আর 21st Century Breakdown। ওটা একদম কানে ইজ জিসাস নোওয়্যার, 21st Century Breakdown, তারপরে Boulevard of Broken Dreams কনস্ট্যান্টলি বাজছে। তখন ওই ব্যাক ট্র্যাকটা করা হয়নি, ওটা চলছে। তো তখন আমি কিবোর্ড বাজাতে চাই। 11-12 হলো না, 12 লাস্টে ওই গ্যাপটাতে মাই ফাদার বট মি অ্যাকুস্টিক গিটার। তখনও আমি ওই ওই রক অ্যান্ড রোল ওই সব কিছু জানি না। তখন আমি বাংলা ব্যান্ড শুনছি, ভালো লাগছে, ফসল শুনছি, এইটাই ঠিক আছে। পরে কিছুদিন পরে one of my friend introduced me to a song called Paradise City. And then it started rolling. তো তারপরে ওই ইন্টারনেট দেখে কিছুটা এর কাছ থেকে ওর কাছ থেকে দেখে কয়েকটা টিচার্স অ্যান্ড এভরিথিং, আস্তে আস্তে তারপরে দ্য হিউজ লেটার পোস্ট কোভিড আমি একজনের কাছে এখনো শিখছি, সেটা হচ্ছে অরিঞ্জয় সরকার। তো ওইটা হওয়ার পরে a lot has happened. তো এটাই। তারপরে শোনাটা তো অবভিয়াসলি অনেক ইনক্রিজ করেছে, বাট এন্ডলেস। হ্যাঁ, এন্ডলেস এখনো চলছে। এক্স্যাক্টলি। বুক্কার সাথে আমার বহুদিনের সম্পর্ক, এবং উই হ্যাভ প্লেড ইন মাল্টিপল স্টেজেস, লাইভ কনসার্টস, গিগস, উই হ্যাভ শেয়ার্ড স্টেজেস এন্ড অল। দেয়ার ইজ আ লট অফ হিস্ট্রি। এবং যেটা আমি দর্শকদের বলতে চাই, বুক্কা প্রচণ্ড ভালো ব্লুজটা বাজায়। He's one of my favorite blues guitar player from the city. He's addicted to it, and that's what makes you go crazy and insane. এবার সোজা চলে আসবো, ব্লুজটা কি করে লাইফে আসলো? How did it all start? Let's hear. So ব্লুজটা ওরমভাবে আমি প্রথম কথা ব্লুজটা বাজানোর চেষ্টা করি। I don't consider myself as a blues guitar player because ওইটা আমার ওই আমেরিকান ওই সোয়াগার ওই সুইংটা তো আমার নেই। আই মোর অফ ওই ইউকে ব্রিটিশ ব্লুজ রকটাই আমি চেষ্টা করি। বাট সো ওটা এসছিল হচ্ছে ব্লুজের ফ্যাসিনেশনটা এসছিল বিকজ অফ স্ল্যাশ। বিকজ আই হ্যাভ ওই অ্যাপিটাইট ফর ডিস্ট্রাকশন অ্যালবামটা শুনছি, ওখানে দ্য ওয়ে হি ওয়াজ প্লেইং অল দোজ সোলোজ, তারপরে ও যখন ইম্প্রোভাইজ করছে ওই 1992 টোকিও, ঠিক আছে, তারপরে প্যারিস, ওই টাইমটাতে ওই রকেট কুইনের মাঝখানে যে ইম্প্রোভাইজেশনটা করছে, দ্যাট রিয়েলি ফ্যাসিনেটেড মি। ও যেরমভাবে ইম্প্রোভাইজ করছে, স্কেল ওয়াইজ কেমন কিছু ইউজ করছে না, হি ওয়াজ মোর ইনটু লাইক পেন্টাটনিক অর সামটাইমস দ্য ডোরিয়ান, সামটাইমস দ্য ন্যাচারাল মাইনর স্কেল, বাট সাউন্ডেড অ্যামেজিং, ঠিক আছে। তো ওখান থেকেই মাই ফ্যাসিনেশন স্টার্টেড। দেন আই ট্র্যাকড ব্যাক, এরিক ক্ল্যাপটন, ঠিক আছে, তারপরে জিমি পেজ, জো পেরি, ঠিক আছে, বিলি গিবন্স, কিথ রিচার্ডস, মিক টেলর, দ্য রোলিং স্টোনস এরা, দ্য মিক টেলর এরা অফ রোলিং স্টোনস। তারপরে হচ্ছে দ্য জন মায়ার অ্যান্ড দ্য ব্রুস ব্রেকার্স, ওই টাইমটা। দেন তারপরে আরো একটু বেশি ট্র্যাক ব্যাক করলাম। আই started listening to the original blues guys, the Freddie King, B.B. King, all the kings, Albert King,
তারপরে অ্যালবার্ট কলিন্স, বাডি গাই। তো এই করতে করতে মানে ফ্যাসিনেশন স্টার্টেড ফ্রম স্ল্যাশ। মানে Great, হ্যাঁ। great. Because we all know that Slash is a very big Jimi Hendrix fan. Yeah, of course. এবং he is just somebody that from whom you can learn a lot. Yeah, of course. And he has got a lot of blues, he's got loads of rock and roll and all. এবার যেটা বুক্কাকে জিজ্ঞেস করব যে আমাদের জীবনে কোথাও না কোথাও সবারই শিক্ষাগুরুর প্রয়োজন হয়, সেটা কারোর ক্ষেত্রে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স হয়, কারোর ক্ষেত্রে কোনো টিচার হয়, কারোর ক্ষেত্রে আমরা নিজেরাই হয়ে উঠি নিজেদের মেন্টর। তা তোর লাইফে এরকম মেন্টর কেউ আসার পরে ইউ স্টার্টেড ইভলভিং অর ইটস অল ইয়োর হাঙ্গার? হাউ ডিড ইট অল গেট ইনটু ইট? মিন্স দেখো মানে হাঙ্গারটা তো অবভিয়াসলি ছিল, অ্যাবসলিউটলি, বাট অ্যাজ এ মেন্টর মানে অরিঞ্জয় সরকার হ্যাজ লিফটেড অফ আ বেডশিট আউট অফ মাই ইয়ার্স। মানে আমার মনে হতো যে আমার কানে যেন এতদিন ধরে একটা চাদর পড়েছিল। ঠিক আছে, আমি ক্রিম শুনেছি, ঠিক আছে, আমি লাইফ ক্রিম ভলিউম 1 ভলিউম 2 শুনেছি, বাট অরিঞ্জয়দার কাছে যাওয়ার পরে যেরমভাবে শুনেছি আর তার আগে যেরমভাবে শুনেছি তার মাঝখানে একটা বিশাল ডিফারেন্স আছে। ঠিক আছে, আমার এরিক ক্ল্যাপটনের প্লেইং তখনও ভালো লাগতো, ক্রিম তার আগেও ভালো লাগতো, এখনও ভালো লাগে, বাট ওই দুটোর মধ্যে ডিফারেন্সটা অনেকটা। মানে জিমি পেজ কেন জিমি পেজ, মানে স্ল্যাশ কেন স্ল্যাশ, এরিক ক্ল্যাপটন কেন এরিক ক্ল্যাপটন, জিমি হেনড্রিক্স কেন জিমি হেনড্রিক্স, মানে এই যে ডিফারেন্সিয়েশনগুলো আমাকে অরিঞ্জয়দা খুব ভালোভাবে শিখিয়েছে। আর প্লাস মানে আরও বেশি আমাকে মানে আরেকটু বেশি নিজেকে এক্সপ্রেস করতে ভালো করে শিখিয়েছে। Great. So, big shout out to Orinjoy Da for mentoring this wonderful guitar players. হ্যাঁ মানে অরেঞ্জ মানে if you want to learn guitar মানে just go to him, মানে regardless মানে the classic rock, blues, everything, মানে you will get a hell lot of information মানে that can change your life forever. ব্লুজ নিয়ে তো কথা হচ্ছে, এবার পরের প্রশ্নটা এটা নিয়েই আমি জানতে চাইবো তোর কাছে যে তোর কোনো পার্টিকুলার ফেভারিট ব্লুজ রেকর্ডস যেটা থেকে ইউ হ্যাভ বিন ইন্সপায়ার্ড আ লট, কোনো লাইভ কনসার্টস, এমন কিছু, দ্য বেস্ট 3 or the best 5, ইফ ইউ আর আস্কড টু পিক কারোর অ্যালবাম বা সামথিং, লাভ টু হিয়ার। সো আচ্ছা, তো অনেক আছে, ইনস্ট্যান্টলি যেগুলো মাথায় আসছে সেগুলো বলছি, কিছু মিস আউট করে গেলে। তো একটা হচ্ছে লেটস হাইড অ্যাওয়ে অ্যান্ড ড্যান্স অ্যাওয়ে বাই ফ্রেডি কিং। ওকে, ঠিক আছে, লাইভ এট দ্য রিগল বাই বিবি কিং, গ্রেট, লাইভ এট দ্য কুক কাউন্টি জেল বাই বিবি কিং। আচ্ছা, তারপরে টেক্সাস ক্যাননবল, ঠিক আছে, ফ্রেডি কিং। বর্ন আন্ডার দ্য ব্যাড সাইন, অ্যালবার্ট কিং। ঠিক আছে, তারপরে হচ্ছে লাভ জয়, অ্যালবার্ট কিং। আচ্ছা, এটা হচ্ছে আপাতত আমার এইগুলো মাথায় একদম ইনস্ট্যান্টলি এলো। তারপরে যদি আমি হেনড্রিক্সের অবভিয়াসলি ব্লুজ রকটাই যদি আসি আস্তে আস্তে, সেগুলো হচ্ছে অফকোর্স মানে আর ইউ এক্সপিরিয়েন্স, ইলেকট্রিক লেডি ল্যান্ড, এগুলো তো আছে। আমার এখনও ব্যক্তিগত ফেভারিট হচ্ছে ব্যান্ড অফ জিপসিস, মানে ওটা কিছু করার নেই। আর তারপরে হচ্ছে দ্য বিনো অ্যালবাম, মানে এরিক ক্ল্যাপটন উইথ দ্য ব্লুজ ব্রেকার্স। আমার ফ্লিটউড ম্যাকের ফার্স্ট অ্যালবামটা মিস্টার ওয়ান্ডারফুল, মানে দ্য পিটার গ্রিন এরা, মানে পুরো পিটার গ্রিন এরাটা আমার প্রচণ্ড ফেভারিট। ঠিক আছে, রোলিং স্টোনসের মানে ওটা ব্লুজ এক্স্যাক্টলি থাকছে না, বাট ওই আর কি বেগার্স ব্যাঙ্কোয়েট, লেট ইট ব্লিড, এক্সাইল অন দ্য মেইন স্ট্রিট, স্টিকি ফিঙ্গার্স, ইটস অনলি রক অ্যান্ড রোল, তারপর সাম গার্লস, পুরো ওইটা আমার প্রচণ্ড ভালো লাগে। মানে 60s মানে লেট 60s টু মিড 70s রোলিং স্টোনসটা আমার বিভৎস ফেভারিট। জিজি টপ আছে, হ্যাঁ মানে তারপরে জেপলিনের 1-2 হাউসেস অফ দ্য হোলি, একদম মানে কোনো গান তুমি বলতে পারবে না যে ওখানে এই গানটা একটু কেমন একটা লাগলো। মানে ইটস লাইক মানে ফ্রম লেড জেপলিন, মানে যেখান থেকে ধরো শুরু হচ্ছে, মানে গুড টাইমস ব্যাড টাইমস, আই গেস দ্য ফার্স্ট সং অফ লেড জেপলিন 1, আর লাস্ট সংটা ওখানে কি ছিল জানো, হাউসেস অফ দ্য হোলিতে, আই জাস্ট ফরগট। তো ওই পুরো 5টা অ্যালবাম মানে ইটস লাইক অ্যাবসলিউট
কিছু বলার নেই, জাস্ট আউট অফ ওয়ার্ডস। তোর ফেভারিট গিটার প্লেয়ার কে? লেটস হিয়ার। ডিপেন্ড করে, মানে মানে আমি যাকে সব থেকে মানে এখন যাকে আমি একদম পুরো মোমেন্টটা যার সাথে চলছে অনেকদিন ধরেই, ওটা হচ্ছে পিটার গ্রিন। মানে আমার প্রবাবলি মাই ফেভারিট গিটার প্লেয়ার রাইট নাও, পিটার গ্রিন। গ্রেট। আচ্ছা, ধর তুই টাইম মেশিন করে 1960 বা 70-এ ফিরে গেলি এবং ইউ আর আ কনসার্ট অর্গানাইজার, ঠিক আছে? ইউ হ্যাভ বিন পেড সার্টেন অ্যামাউন্ট অফ মানি টু পুট আপ আ গিগ and you need to put up all the blues artists out there. What are the 4 or 5 bands or solo artists that will be there in the bill? Very difficult. ব্লুজ আর্টিস্ট বলতে আমি ব্লুজটাই ধরছি, মানে রক এন্ড রোলটা বাদ দিচ্ছি তাহলে। Okay, sure. ওকে, তো অফকোর্স থ্রি কিংস, মানে ওটা তো 3টে স্পট চলে গেল। Absolutely. আরেকজন হচ্ছে বাডি গাই, Great. আরেকটা হলো অ্যালবার্ট কলিন্স। আমি একদম মাথায় যেগুলো ইনস্ট্যান্টলি এলো আমি সেগুলো বলে দিলাম। Great, great. তো at present তুই তো প্রচুর লাইভ শোজ বাজাচ্ছিস with different setups and all. Tell me something or tell us all about the new project that you are doing at this moment, Plum Jacket. প্লাম জ্যাকেট, Right? Let's hear about Plum Jacket. And সামনে তোদের একটা বড় গিগ আছে at Thread Fest, I know that. So let's hear about Plum Jacket. তো প্লাম জ্যাকেট, How did it all start? কি করে শুরু হলো? so again thanks to Mr. Oranjoy Sarkar, he introduced me to our vocalist Kaustubh. So I really liked his voice. Okay, মানে he had, and he is very fast with lyrics, মানে ও হাফ অ্যান আওয়ারে একটা গান কমপ্লিট করে দিতে পারে, and he's really good, মানে I really admire his talent. তো আমি যে হিচহাইকার্সে যখন কাজ করছিলাম তখন আই হ্যাড আমাদের যে ড্রামার ছিল আর্য, আর আমাদের ভাস্কর যে আমাদের বেস প্লেয়ার, ওকে বললাম যে আই ওয়ান্ট টু স্টার্ট দিস নিউ সেট আপ উইথ দিস গাই, মানে যেটা একদম মানে যেটা আমরা ওই রক অ্যান্ড রোল মিউজিকটা এর আমরা করতে চাই ওটাই করবো, মানে স্টোন, স্ক্রিম, ফ্লিটউড ম্যাক, মানে একদম ওই এরাটা করবো উইথ অফকোর্স মানে এদিক ওদিকের গান তো করবোই, বাট ওই এরাটা সিসিআর ভিসিআর মানে সব ওই পুরো যেটা পছন্দের জায়গাটাকে ওই গানগুলো করবো। তো ওরা বললো ওকে লেটস ডু ইট। তো তারপরে নীলাব্র হচ্ছে আমাদের কিবোর্ড প্লেয়ার, তো আর্যর ফ্রেন্ড ছিল। সো ভাস্কর and Arjo suggested that we need like another guitar player, otherwise মানে ট্রায়ো উইথ ভোকালস, ঠিক আছে মানে ওই সাউন্ডটাও করে দেখেছি, বাট ঠিক আছে মানে জমিনি। হ্যাঁ, বাট ওটা করে দেখি। তো নীলাব্র জয়েন্ট and then we started jamming and then somehow it clicked. মানে অনেক বছর পরে এখনকার দিনে কলকাতা শহরে নতুন সেট আপ হয়ে গেছে কথাটা, তো এখন আর ব্যান্ড কালচারটা তো আস্তে আস্তে চলে যাচ্ছে। তো সেখানে মানে গেটিং গ্রুপ অফ মিউজিশিয়ানস হু ওয়ান্ট টু ওয়ার্ক উইথ অরিজিনাল মিউজিক, হু ওয়ান্ট টু ওয়ার্ক অন আ পার্টিকুলার সাউন্ড ইজ ভেরি রেয়ার। সো আই এম ভেরি লাকি মানে ইন দ্যাট ওয়ে, মানে গেটিং দোজ গাইজ অন বোর্ড। মানে ওরা আমাদের ব্যান্ডটা বেশি পুরনো নয়, মানে এই লাস্ট জুনে শুরু করেছি, তারপরে উই স্টার্টেড পোস্টিং কাভার্স অন ইনস্টাগ্রাম, মানে ফ্রি এর ওই ওয়াক ইন মাই শ্যাডো, লেট ইট ব্লিড, all those songs we started All the classics. all the classics we started posting along with some blues covers as well. So cholche ekhon dekhi how it goes. No, I have my best wishes for this project, the setup you're working. Yeah. I really see a future because all of you are so talented. Your original music, sooner or later, we'll all listen, and definitely it's going to be a banger. এবার যেটা তোকে জিজ্ঞেস করবো যে আমাদের তো মিউজিকে একটা কথা আছে যে ফাউন্ডেশন কোর্সেস আর ভেরি ইম্পর্টেন্ট, রাইট? উই অল বিলিভ দ্যাট সামওয়্যার, যে বিটলস হোক বা স্টোনস হোক বা ওই অর্ডারে অল দ্য ক্লাসিক্স দ্যাট হ্যাভ পেভড দ্য ওয়ে টু দ্য লেটার হেভিয়ার সাউন্ডস অ্যান্ড দেন দ্য টাইম, দ্য ডেকেডস অ্যান্ড অল. What will be the 3 advices that you'd like to give through my show to the
next generation of guitar players who are trying to form a band, they're in a college band, what are the things they should maintain or they should do rather? তো মানে আমি নিজে ব্লুজ ফ্যান বলে বলছি না, বাট এভরিবডি শুড লার্ন সাম সর্ট অফ মানে শুড গেইন আ কন্ট্রোল ওভার দ্য ব্লুজ। মানে ওটা একটা খুব প্যারেন্ট জনরা, মানে রক মিউজিক বাড়াতে গেলে বা মেটাল মিউজিক বাড়াতে গেলে আমার মনে হয় ওটা খুব দরকার। কারণ এই যে কার্ক হ্যামেট, মানে মেটালিকা, হি ইজ অ্যামেজিং মানে উইথ দ্য ব্লুজ। মানে ও রিসেন্টলি একটা গিগ করলো, আমি ভিডিও দেখছিলাম, ওই মিক ফ্লিটউড উইথ ফ্রেন্ডস আই গেস গিগটার নাম ছিল, মানে ওই ফ্লিটউড ম্যাকের ওই ট্রিবিউট টাইপের, মানে পিটার গ্রিনের ওখানে ওই গানটা বাজাচ্ছিল। মানে হি রিসেন্টলি ওন দ্য গ্রিনি লেস পল, সো ওটা নিয়ে ওই গ্রিন মানালিসি বাজাচ্ছিল। সাউন্ডেড অ্যামেজিং, মানে হি হ্যাজ দ্য ব্লুজ। মানে অফকোর্স মানে আমরা সেই এন্টার স্যান্ডম্যানের সোলোটা দেখো না, মানে ইটস ব্লুজ বেসিক্যালি, ব্লুজ রক স্টাফ। সো ওটা আমার মনে হয় খুব ফাউন্ডেশনাল জায়গা, মানে রক মিউজিকের জন্য ওটা খুব, ইট গোজ হ্যান্ড ইন হ্যান্ড। তারপরে তুমি অন্য তোমার যেটা পছন্দের জায়গা তুমি সেটা করো, কিন্তু একটা প্রিমিটিভ অ্যাপ্রিসিয়েশন ফর দ্য ব্লুজ উইল টেক ইউ আ লং ওয়ে। দ্যাটস হোয়াট আই ফিল। মানে you might not agree with me, but yeah, that's what I feel, because all the virtuoso guitar players also have some sort of it's like Joe Satriani, Steve Vai, at a interview ache YouTube Joe Satriani is sitting on a Brazilian television show, I think. তো ওখানে বসে বসে he is just playing a 12-bar blues. Okay, it's heavy, it's punchy, but he's playing the blues. He's playing the blues, yes. So আর ওর গানগুলো দেখলে তুমি মানে শুনলে তুমি বুঝতে পারবে, মানে you can identify the influences over there. Like Van Halen, he's a massive Eric Clapton fan, and Eric Clapton obviously is a blues rock guitar player, blues guitar player. So yeah, appreciation for the blues will take you a long way. Great. It's such important to start with the blues. Yeah, it's very, very important. So that being said, what are the future plans you have about you being a guitar player, working with your solo materials or your albums, or what are the plans you're having apart তোর setups গুলো ছাড়া, heading so collaborations, whatever, let's know. You are also a working musician, so you know the amount of shows that we have in Calcutta. So it's amazing. So you cannot earn your bread and butter from that. No. So there are basically two ways. Either you have a proper job and then pursue your music, or either you do your commercial, মানে যেটাই চা পাচ্ছ সেটা করো, করে ওটাকে and sustain করো। তো I am doing bit of both basically. মানে আমি ক্লাসেস দেওয়া শুরু করেছি, বিগিনার স্টুডেন্টসদের ক্লাসেস দেওয়া শুরু করেছি, অ্যান্ড আমি ওই যা পাচ্ছি আমি সেটাই করছি। তো জাস্ট টু সাস্টেইন মাই সেলফ ইন দিস সিটি, বিকজ মানে ডুইং হোয়াট আই লাইক ইটস ভেরি ডিফিকাল্ট। মানে হ্যাঁ, মানে পিপল মে সে দ্যাট yeah, মানে there are levels to what I like, but yeah, মানে there are no scope to improve your craft. মানে তুমি ধরো একটা জায়গাতে, মানে একটা ব্যান্ডের কি হয়, মানে যেটা আমার মনে হয়, মানে আই হ্যাভ হার্ড স্টোরিজ অ্যাবাউট ব্যান্ডস যে তারা রোজ রেগুলার রিহার্সাল শোজ, মানে স্মোকি পাবস, স্মোকি ওল্ড বার্স, ওখানে বাজিয়ে নিজের ক্রাফটটাকে এমনভাবে শান দেয় যাতে কি ওটা নেক্সট লেভেলে যায়। বাড়িতে বসে বসে হবে না কিন্তু ব্যাপারটা, মানে ইউ মে বি আ ফ্যান্টাস্টিক গিটার প্লেয়ার, বা অথবা হাউস ইজ নট দ্য প্লেস। মানে ইফ ইউ ওয়ান্ট টু মানে প্লে উইথ আ ব্যান্ড, মানে আর যেটা ধরো ফিডস অন দ্য এনার্জি অফ আদার গাইজ ইন দ্যাট সেম রুম, সো ইউ নিড টু প্লে টুগেদার। এবারে আজকালকার দিনে এটাই তো সমস্যা, যেহেতু শো কম, সেহেতু either people are doing whatever they're available, or they are having a daytime job,
and then they are posting the music. So এটাই তো কিছু করার নেই. Great. Oh, this is a very honest, opinion, and that's how we are all surviving, sustaining. Yeah, absolutely. Doing day jobs or this corporate things, this and that. So, Bukka, it was wonderful to have you. Thank you. On my podcast show. This was long planned, and finally, Bukka has come to ADG's podcast. The honor is all mine. So, thank you so much. All the best for your future, brother. Thank you. Take care and keep rocking.